মুখ্যমন্ত্রী তৃণমূলের মামলা থাকলো না। তৃণমূলের পক্ষ থেকে যে মামলা, সেই মামলা তার তাৎপর্য হারিয়েছেন, সেই জন্য আদালত বলতেন এই মামলার আর কিছু করার নেই। সেটা আইন, সে আইনের কথা বলেছে যে ইডির অধিকার আছে। ইডি কোনো অনধিকার চর্চা করেনি। ইডি উচিত ছিল তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে তিহারে পাঠিয়ে দেওয়া। তদন্তকারী সংস্থা কিছুই সিজ করতে পারেননি এবং সেই ভিত্তিতে তারা সিজার লিস্টও দিয়েছেন। অষ্টরম্ভা, অশ্বডিম্ব। তৃণমূল কংগ্রেস তারা মামলা করেছিল যে তাদের বিভিন্ন নাকি রাজনৈতিক গোপন নথি সমস্ত ইডি নিয়ে গিয়েছে এবং সেগুলোকে সুরক্ষা দিতে হবে। এটাই যতটুকু মোদ্দা কথা বোঝা গেল। তো সেক্ষেত্রে সলিসিটর জেনারেল তিনি অ্যাপিয়ার করেছিলেন। তিনি বলেছেন যে ওই দিন প্রতীক জৈনের বাড়ি থেকে বা তার অফিস থেকে সরকার কিচ্ছু তদন্তকারী সংস্থা কিছুই সিজ করতে পারেননি এবং সেই ভিত্তিতে তারা সিজার লিস্ট, অতএব মামলার কোনো গুরুত্ব রইল না। এটাই হচ্ছে আদালতের বক্তব্য। এটা ওর পিটিশন লিখতে গিয়ে অনেক আবোল তাবোল কথা বলতে হয়, তাই ওরা বলেছেন ওদের যে মূল রাজনৈতিক বক্তব্য, সেই রাজনৈতিক বক্তব্যটাই ওরা আদালতের কাছে পিটিশন করে পেশ করেছেন, যার মোদ্দা কথা হচ্ছে যে ইডি দুর্নীতি তদন্ত করতে এসে প্রকৃতপক্ষে তৃণমূলের সব গোপন ব্যাপার ট্যাপারগুলো তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এই হচ্ছে তৃণমূলের বক্তব্য। সেই বক্তব্য পিটিশনে বলা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টে ইডি মামলা করেছেন, সেই ইডির মামলা সুপ্রিম কোর্টে শুনানি হবে, সেটা আজকে এখানে শুনানি হয়নি। তৃণমূলের মামলা অন্য মামলার মতো রইল। যারা যারা মামলা করেছেন, কারা কারা করেছেন তা তো আমি জানি না। অন্যান্য মামলা যা আছে সেটা সুপ্রিম কোর্ট। আজকে কিন্তু একেবারে আমরা দেখতে পেলাম কোর্ট চত্বরে কিন্তু উপস্থিত ছিলেন একেবারে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এজলাসেই ঢুকতে পারেননি, কারণ এজলাসের আজকে অনেক নিয়ম আরো তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তিনি আসেন, তার একটা রাজনৈতিক দায়িত্ব আছে। তিনি তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের বোধহয় একজন এখন মুখ্য আধিকারিক। তিনি এসে নিশ্চিত করতে চান যে তৃণমূলের এবং রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীরা তারা সকলে এক জায়গায় জড়ো হয়েছেন কিনা, যদি প্রয়োজন হয় অশান্তি সৃষ্টি করা যায় কিনা, এটাই পরিকল্পনা। তিনি যা করেছেন সেটা নিছক গুন্ডামি, তথ্য লোপাট এবং তদন্ত বাধা দান, এই সবকটি হচ্ছে জামিন অযোগ্য ধারার অপরাধ। ইডি উচিত ছিল তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে তিহারে পাঠিয়ে দেওয়া, তা সেটা ইডি করেনি। এখন আদালতে গিয়েছেন, আদালত তো প্রশ্ন করতেই পারে, সেটা আইন, সে আইনের কথা বলেছে যে ইডির অধিকার আছে। ইডি কোনো অনধিকার, ইডির অধিকার আছে পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী তদন্ত করার। পিএমএলএ অ্যাক্ট মানে হচ্ছে যে বেআইনিভাবে যে উপার্জিত অর্থ, যাকে বলা হয় প্রসিডস অফ ক্রাইম, সেটাকে নেওয়া, বাজেয়াপ্ত করা এবং খুঁজে বার করা যে বেআইনি কাজগুলো কারা হলো, কোথায় গেল টাকা। তৃণমূল তো গত কয়েক বছর হাজার হাজার কোটি টাকা তুলেছে বেআইনি পথে, সেই টাকাগুলো কোথায় গেল এইটাই ইডির খুঁজে বার করার দায়িত্ব। সেই কাজটা ইডি যদি তাদের যোগ্যতা অনুযায়ী করতে পারেন, তবে অন্ততপক্ষে আমরা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোর পারদর্শিতা বা যোগ্যতার ইঙ্গিত পেতে পারব।